সন্তান। এবার পিতামাতার আদর স্নেহ মায়া মমতায় ধীরে ধীরে বড় হতে লাগলাম। যখন একটু প্রাপ্ত বয়স হয়ে গেল, আমার পিতামাতা একটা যোগ্য পাত্র কিংবা পাত্রী দেখে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। সংসার রূপী এই এত বড় বোঝা আমার কাঁধে তুলে দিল। সেদিন আমার পরিচয়টা বদলে গিয়েছিল বাবা। আমি ছিলাম শুধু কারোর সন্তান। সেদিন আমার পরিচয়টা হলো আমি কারোর স্বামী তো কারোর স্ত্রী। 1 বছরের ভেতরে একটা সন্তানের জন্ম দিয়ে দিলাম। পরিচয়টা সেদিন বদলে গেল। ছিলাম কারোর স্বামী কিংবা স্ত্রী, সেদিন আমি হয়ে গেলাম কারোর পিতা কারোর মাতা। সেই সন্তানকে নিজের দেহটাকে গাধার মতো খাটাতে খাটাতে অর্থ ইনকাম করে ওই অর্থ দিয়ে অক্লান্ত পরিশ্রম দিয়ে জীবনের সবটুকু ঘাম ঝরানো সবটুকু পরিশ্রম দিয়ে আমি তিল তিল করে সেই সন্তানকে বড় করছি। নিজে সুখ দেখলাম না তাকে সুখী করব বলে, নিজে কোনোদিন ভালো খেলাম না তাকে ভালো রাখবো বলে, ভালো খাওয়াবো বলে, অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে আদর স্নেহ মায়া মমতা দিয়ে তিল তিল করে বড় করলাম। সেই সন্তান যখন আমার বড় হলো, তাকেও রাখতে পারলাম না, তাকেও বিবাহ দিয়ে দিলাম। সেদিন আমি হয়ে গেলাম কারোর শ্বশুর মশাই তো কারোর শাশুড়ি মা। সেই বৌমা যখন 1 বছরের মাথায় একটা সন্তানের জন্ম দিয়ে দিল, তখন আমি হয়ে গেলাম কারো দাদা ঠাকুর তো কারো ঠাকুমা। ওমা, মনের অজান্তে অভিনয়ের পর্বগুলো চলছে একের পর এক, কিন্তু কোথায় গিয়ে যে থেমে যাবে এটা আমরা কেউ ভাবি না। বললেন যেদিন তোমার ওই দাদা ঠাকুর আর ঠাকুমায় গিয়ে তুমি পৌঁছাবে, তোমার ধীরে ধীরে অভিনয়ের পর্বগুলো শেষ হয়ে আসবে। আর ওই দাদা ঠাকুর ঠাকুমাই যেদিন পৌঁছাবে, এতদিনে কত ভালোবাসার মানুষ তোমার পাশে ছিল কেন বাবা? ওই বার্ধক্যটা আসার আগ পর্যন্ত আমি এই সংসারকে দিতে পেরেছিলাম, তাই আমার কত ভালোবাসার মানুষ ছিল। কিন্তু এখন আমি দাদা ঠাকুরে পৌঁছে গেছি, অর্থাৎ আমার বার্ধক্য এসেছে, আমি বৃদ্ধকালে পৌঁছে গেছি। আজ আমার নিজেরই চলার ক্ষমতা নাই, সংসারকে আর কি দেব? সংসারকে দিতে পারি না বলে সংসার ধীরে ধীরে আমার পর হয়ে যাচ্ছে। এতদিন সবাই বলতো বাবা এই সংসারে তুমি হলো মধ্যমণি, তুমি হলে আমাদের একমাত্র অবলম্বন, কিন্তু আজ আমি হয়েছি এই সংসারে সব থেকে বড় বোঝা। যারা একদিন আমাকে বলতো বাবা তোমাকে ছাড়া আমাদের দিন চলে না, তোমাকে ছাড়া আমাদের জীবন বন্ধ হয়ে থাকবে, চলবে না, তুমি আমাদের প্রাণের প্রাণ, সেই প্রিয় মানুষগুলো তোমার বলবে কি জানো? বলি জগতে এত লোকের মরণ হয়, তোমার মরণ হয় না। বললেন তোমার ওই অভিনয়ের পর্বগুলো শেষ, তো এই সংসারে তোমার দেবার ক্ষমতা শেষ, তো তাই এই জগৎ সংসারে তোমার প্রয়োজন শেষ হয়ে গেছে। সেদিন তোমার প্রতি শুরু হয়ে যাবে অবহেলা, অনাদর, অত্যাচার। এবার ধীরে ধীরে তখন নিজের যখন আর চলার শক্তি থাকবে না বাবা, সেদিন ওই আপনগুলো সব পর হতে থাকবে। আর আপন হবে কি জানেন? হাতে একটা লাঠি, ওই লাঠির উপরে ভর করে কয়েকদিন আপনি চলবেন, কিন্তু ওই লাঠির উপরে ভর করে চলতে চলতে ওই আপন যেমন পর হয়ে গেল, একদিন ওই হাতের লাঠিটাও আর তোমার কথা শুনবে না।
ওই হাতের লাঠিটাও ধীরে ধীরে তোমার পর হতে শুরু করবে। হাতের লাঠিটা যেদিন তোমার পর হবে সেদিন তোমার আপন হবে কি জানো? ছেলেকে বড় সাধ করে তুমি 10 তলা কষ্টি পাথরে একটা বাড়ি করে দিয়েছ, ওই ঘরের ভেতরে আর সেদিন তোমার জায়গা হবে না। সেদিন তোমার ছেলে মেয়েগুলো কি করবে জানো? বলবে বাবার দেহে অনেক রোগ ব্যাধি, ওই রোগ ব্যাধি ব্যক্তিকে যদি ঘরের ভেতরে রাখি আমরা সবাই অসুস্থ হয়ে যাব। সেদিন তোমার ওই 10 তলার কোনো তলায় আর তোমার জায়গা হবে না। সেদিন তোমার জায়গা হবে ওই মাটির একটা ভাঙা বারান্দায় একটা ছেঁড়া কাঁথার উপরে। মহাজন বললে উত্তর গোষ্ঠটা তবে কোথায়? কোথায় জানো? ওই লাঠিটাও তোমার পর হলো। লাঠিটার মতো করে যেদিন তোমার এই দেহ খাঁচার পাখি, এই দেহের কৃষ্ণ বলা হরি বলা যে পাখিটা ছিল, যে পাখিটাকে আমার 3 বেলা কৃষ্ণ নামের দানা দেওয়ার কথা ছিল, যাকে আমি 1 বেলাও কৃষ্ণ নামের দানা দেইনি, ওই পাখি সেদিন আমার উপরে অভিমান করে বলবে থাক তোর এই দেহ নে, এই খাঁচা আমার প্রয়োজন নাই, যে খাঁচাই কৃষ্ণ নামের দানা নাই আমি সেই খাঁচাই থাকি না। এই অভিমান করে খাঁচার পাখি সেদিন তোমার উড়াল দিবে। মানুষটা তো মরেই গেছে, আর রেখে কি হবে? তাড়াতাড়ি স্নান করা, বেলা ডুবে যাচ্ছে, যদি সন্ধে হয়ে যায় আর দাহ করা যাবে না। আর রাত হলে কি হয় বাবা? রাত যদি গড়িয়ে যায় বাসি মরা হয়ে যায়, সেদিন আর তাকে কেউ বাবা বলেও ডাকবে না, কেউ আর তাকে বাবা বলেও ডাকবে না। তখন ওই বাবা হয়ে যায় মরা, শুধু মরা নয়, হয়ে যায় বাসি মরা। বললেন ওরে মানুষ, যেদিন তোমার এই দেহ খাঁচাটা ধুলার পরে গড়াগড়ি যাবে, তুলসী তলায় পরে ওই ধুলার পরে গড়াগড়ি যাবে, তোমার এই মস্তকটা সেদিন উত্তর দিকে দিয়ে তোমার আপন পরিজন দক্ষিণ দিকে পদ দিয়ে উত্তর দিকে মাথা দিয়ে যেদিন তোমার তুলসী তলায় নিয়ে গিয়ে শোয়াইয়ে দেবে, এই প্রত্যেকটা মানুষের জীবনের উত্তর গোষ্ঠ কিংবা ফেরত গোষ্ঠ নিতাই গৌর হরিবল বলে সেই দিন হয়ে তোমার অনুভব হবে যাদের জন্য নিজের জীবনের কথাও আমি একদিন ভাবি না, আমি যাদের সুখের লাগি আমার এই জন্মটাকে আমি আমার জন্মটাকেও আমি উপভোগ করি নাই, উপভোগ করি না। সেদিন যখন তোমার খাঁচার পাখি চলে যাবে, সেদিন তোমার একা একা হরিবল হরিবল সকলে ছেড়ে চলে তোমার চলে যেতে হবে,
তোমার তোমার চলে তোমার চলে যেতে হবে কৃষ্ণ রে নিতাই গৌর হরিবল হরিবল। সেদিন তোমার একা 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 চলে যেতে তোমার একা একা চলে যেতে হবে সেদিন কেউ তো তোমার সঙ্গে যাবে যাবে না রে হরিবল হরিবল। এতদিন যা করেছি সকলে ফেলে তোমার একা একা সেদিন তোমার যেতে হবে সেই দিন কেউ তো তোমার নিতাই গৌর হরিবল হরিবল হরি। ওরে কেউ তো রাধে রাধে সেদিন কেউ তো তোমার সঙ্গে যাবে রে। সেদিন সকল ছেড়ে তোমার একা একা গৌর হরিবল হরিবল। একা একা চলে যেতে হবে বললেন কার জন্য তুমি কি করছো, যাদের জন্য করছো এত কিছু তারা শেষ পর্যন্ত তোমার সঙ্গ দেবে তো? যে আপন মানুষটাকে ভুলে তুমি পরকে আপন করেছো, এটা তোমার শেষ পর্যন্ত তোমার সাথে যাবে তো? যে ছেলেটার পিছনে, যে এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে জীবনের সবটুকু উজাড় করে দিয়েছ তার পিছনে,
সেই ছেলে তোমার শেষ পর্যন্ত থাকবে তো? সেই তোমার ভব সিন্ধুটা পার করাবে তো? বাবা, এই জন্য আমাদের এই ঘুমান্ত চেতনাটাকে জাগানোর জন্য পরীক্ষিত বালার গানগুলো আমরা শুনি। এই গানগুলো শুনলে যতবার শুনি ততবার হৃদয়ে অনুভব হয়, কে আমি, কি আমার পরিচয়, কি করতে এসেছিলাম আর কি করে গেলাম। তাই এই জায়গাইতে বাবা, এই যে প্রসঙ্গটা নিয়ে আমরা বর্তমান, এই প্রসঙ্গে একটা গান লিখেছেন এই পরীক্ষিত বালা। গানটার কথাগুলো কি বলছেন দেখুন। ও গো হাতির দাঁতে পালঙ্ক তোর, একটু বাড়া, রইবে খালি পরে, যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। তাই গৌর হরিবা হাতির দাঁতে পালঙ্ক রইবে খালি পড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায়, বাঁশের দোলায় চড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, সঙ্গে দেবে এক মুঠো তিল। কেন বাবা, সারা জীবন তো অনেক কিছু জীবনে করেছো, গোষ্ঠী পাথর দিয়ে বাড়িটা করলে, ছেলের জন্য এত টাকা খরচ করে একটা চাকরি করলে, স্ত্রীর জন্য কত ভরি ভরি সোনার গহনা করলে, কই ওগুলো তো দিচ্ছে না। ওগুলো করতে গিয়ে নিজের জীবনটাকে তো শেষ করে দিয়েছেন। বলেন ওগুলো কিছুই যাবে না গো, সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি, দু চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি। সঙ্গে দেবে এক মুঠো তিল, তাই গৌর হরি হরি বল হরি, করি দু চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি। সেদিন পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কে রে, পরনের এই দামি কাপড় নেবে সেদিন কে রে, হরি বল। পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কে রে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়,
আর যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। ছেলের জন্মলগ্নে কত আনন্দ করলে মা, আমার ছেলে হয়েছে, আমি ছেলের মা হয়েছি, আমি ছেলের বাবা হয়েছি। ছেলেটাকে মানুষ করতে গিয়ে জীবনে কি না করলে। ছেলেটাকে জীবনে প্রতিষ্ঠিত করলে, ছেলেটা অনেক বড় ডাক্তার হয়ে গেল। লোকের কাছে বুক ফুলিয়ে বলি, দেখো গো এটা আমার ছেলে, এটা আমার সুপুত্র। কিন্তু যে বড় ছেলেটা তোমার হলো বলে এত আনন্দ করলে, সেই ছেলেটা কি করবে জানো বাবা? বড় ছেলেই তো মুখাগ্নি করে, তাই না? শাস্ত্রে বললেন পিতার মুখাগ্নি করে বড় পুত্র, এবং ওই মুখাগ্নি করে পুত্র যখন ঘরে আসে কি করে জানেন তো? ঘরে এসে বলে, হ্যাঁ গো কে কোথায় আছো, আমাকে এক বালতি জল দাও। কেন? এক বালতি জল কি হবে? বলে আমি বাবার মুখে আগুন দিয়েছি, আমার দেহটা অপবিত্র হয়ে গেছে, এই দেহটাকে পবিত্র করতে হবে। হায় হায়, যে বাবা সারাটা জীবন তোমার পিছনে নষ্ট করলো, যে বাবাটা নিজে না খেয়ে তোমার মুখে দুটো অন্ন তুলে দিল, যে বাবা নিজে কখনো ভালো পোশাক না পরে তোমায় পরালো, সেই বাবার মুখে আগুন দিয়ে তোমার দেহটা অপবিত্র হয়ে গেল। বাবা আমরা ওই বাপ ঠাকুর দাদির আমল থেকে কুসংস্কারগুলো মেনে আসি, এগুলোই মানি। শ্মশান হলো একটা পবিত্র স্থান, সেখানে কত মহাত্মাদের অন্ত্যেষ্টিক্রিয়া হয়। বললেন ওই শ্মশানে যেতে হলে তোমার স্নান করে যেতে হয়, এসে আর স্নান করতে হয় না। কিন্তু আমরা কি করি? যাই অস্নানে অপবিত্র হয়ে, আর এসে আমরা স্নান করি। তাই পরীক্ষিত বালাই বলছে, শোন, যেই ছেলেটা প্রথম তোকে ডেকেছিল পিতা শ্মশানে ঘাটে, সেই ছেলেটা জ্বলবে রে তোর চিতা। আর ছেলেটি প্রথমে তোকে এর গেংটা না বানাই আর গান গাইতে ছিল পারবো না। পিতা হরিবল। সেদিন পূর্বে রে তোর সাধের দেহ কর্ম রবে পরে, পূর্বে রে তোর সাদের দেহ কর্ম মরাবে পড়ে। যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। এখনো সময় আছে, পরে কে আপন ভেবে রে তুই বাদলি সুখের দয়ালি তোর পরমাপন, আর তো সবই পরকে আপন ভেবে রে তুই বাদলি সুখের ঘর, দয়ালে তো পরমাপন আর তো সবই অন্তিম কালে সকল ছেড়ে ডাকরে হরি বলে। নিতাই গৌর হরি বল, হরি হরি বলে ডাকরে সকল ছেড়ে। অন্তিম কালে সকল ছেড়ে ডাকরে হরি বলে। অন্তিম কালে
ডাকরে সকল ছেড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলাই চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলাই চড়ে। হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা, আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।